লেবাননের ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত হওয়ার পর শুক্রবার বিকালে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৬৫টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ডজন রকেটে প্রতিহত করেছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে আপার গ্যালিলিতে একটি রকেটের আঘাতে 2 আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সাফেদ জিপ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে এমডিএ। যুদ্ধের মধ্যে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ চালানো এটি সবচেয়ে বড় রকেট হামলা। খবর অনুসারে হিজবুল্লাহ রকেট হামলার পর ইসরায়েলের মধ্য অঞ্চলীয় গোলান মালভূমির কাটজারিন সম্প্রদায় এবং লেবানন সীমান্তের নিকটবর্তী বেশ কয়েকটি শহরে সাইরেন বাজানো হয়। কাটজারিন লেবানন সীমান্ত থেকে 20 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। এর আগে লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানান শুক্রবার সকালে দক্ষিণ লেবাননের একটি উপকূলীয় গ্রামে 3টি পৃথক ড্রোন হামলায় 2 সিরীয় নাগরিক সহ 3 জন নিহত হয়। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়টাতে লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ এবং ইসরায়েল বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলেই কেবল হামলা থামাবে তারা।